এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেবলীনা নন্দী মানে সিঙ্গার দেবলীনা নন্দীর সুইসাইডিয়াল যে কন্ট্রোভার্সি সেটা নিয়ে ভীষণ শোনা যাচ্ছে। দেবলীনা নন্দী যে স্টেপটা নিয়েছে যতটুকু আমি বুঝলাম, ওর তো কোনো সন্তান নেই, ও এটা করতে পেরেছে। যদি ওর কোনো সন্তান থাকতো ও হয়তো এই স্টেপটা নিতে পারতো না। তবে তবে একটা জিনিস দেখলাম, মানে এখনও 2026-এ দাঁড়িয়ে মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির বা ছেলের আপন হলো না। কি অদ্ভুত! আবার সব পুরুষ এক নয়, কত পুরুষ আছে যে একটা গরিব বাড়ির ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করে কি না ছেলেটা বউয়ের বাড়িকে আপন করে নেয়, আবার বউয়ের বাড়ির গোলামও হয়ে যায়। আবার অনেক বড় লোকের মেয়েরা গরিব ছেলের সাথে মানিয়ে নেয়, অনেক গরিব ঘরের ছেলেরা বড় লোক ঘরের মেয়েদের সাথে মানিয়ে নেয়, আবার অনেক গরিব ছেলেদের পরিবার থেকে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করেছে, মানে বিশাল একটা হিংসাহিংসির ব্যাপার, সেখানে অশান্তি দেয়। এরকম অনেক কিছু হতে পারে। মানে কখন যে জীবনের অফিসিয়াল মানুষগুলো আনঅফিসিয়াল হয়ে যায় এক চুটকিতে, মানে সেটা বলা খুব মুশকিল, ভীষণ আনপ্রেডিক্টেবল। আসলে এগুলো তো ভীষণভাবে ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে দেবলীনা নন্দীর যে স্টেপটা, মানে ও সন্তান থাকলে না অনেক মা তাদের মুখের দিকে তাকিয়ে এরকম প্রচুর অশান্তি কষ্ট করে সহ্য করে। ও হয়তো এটা করতে পেরেছিল, কিন্তু ঘরে ঘরে আমার মনে হয় এরকম দেবলীনা, গ্রামে শহর এরকম দেবলীনা এখনও এই কষ্ট সহ্য করে যাচ্ছে সন্তানের মুখের দিকে হয়তো তাকিয়ে। আপাত দৃষ্টি থেকে মানে দেখলে মনে হয় যে অনেক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভীষণ সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে তাদের মধ্যে কালো মেঘ জমা হয়ে আছে। সবাই এটা বুঝতে পারে না, সবাই না, মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগে এবং মানে শো অফ করার যুগে সবাই ভীষণভাবে না ভিতরের গল্পটা কেউ জানতে পারে না। সবাই মানুষকে দূর থেকে বাইরে থেকে বিচার করে। আমার মনে হয় না সবটা ঠিক। তবে শাশুড়ি দেখতে খারাপ, মানে দেবলীনার মা দেখতে খারাপ, তার জন্য জামাইয়ের সমস্যা, মানে আমি বুঝলাম না যে সে শাশুড়ির সাথে সংসার করবে না বউয়ের সাথে। মানে এটা কি ম্যান্ডেটরি নাকি ইন্ডিয়ান পেনাল করে যে বউকে ভীষণ দেখতে সুন্দর হতে হবে, আবার শাশুড়ি শ্বশুরকেও দেখতে সুন্দর হতে হবে, তার পরিবারের সবাইকে দেখতে সুন্দর হতে হবে। অনেক জায়গায় দেখবেন কুৎসিত বউদেরকেও কত স্বামীরা মানে রানী বানিয়ে রাখে, আবার কত ছোটোলোক স্বামীরা আছে দেখবেন সুন্দর বউ, বড়লোক বাড়ির মেয়ে, হ্যাঁ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাদেরকেও এত মানে কষ্ট নির্যাতন করে সেই মানুষগুলোকে শেষ করে সেই সুন্দর মেয়েগুলোকে দাসী বানিয়ে রাখছে। মানে পুরুষ মানুষ যে কী ধরনের আর কি কী চায় একমাত্র উপরবেলাই জানে। তবে সব পুরুষকে সন্তুষ্ট করতে সবসময় আবার যাবেন না, কারণ মানুষের না মানসিক রোগ থাকে। অনেক পুরুষের আছে দেখবেন বিভিন্ন নারীতে আসক্ত, একটাতে মন ভরে না।